সুপ্রিয় বন্ধুরা, তোমাদের এনজয় এক্সাম ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। চলো ভিডিওটা শুরু করি। এবার পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে পথ কুকুরদের মিড ডে মিল থেকে খাওয়ানোর নির্দেশ দিল রাজ্য সরকার। মিড ডে মিল এবং তার বরাদ্দ নিয়ে নানা সময় অভিযোগ উঠেছে রাজ্যের স্কুলগুলির বিরুদ্ধে। সাম্প্রতিক কর্মী সংকট নতুন করে অনিশ্চয়তা তৈরি করেছে, আর এরই মধ্যেই স্কুলে পথ কুকুরদের খাওয়ানোর নির্দেশ দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। স্কুলের পক্ষ থেকে উদ্যোগী হয়ে স্থানীয় পথ কুকুরদের খাওয়াতে হবে বলে জারি হয়েছে নির্দেশিকা, আর এই কাজে যুক্ত থাকতে হবে মিড ডে মিল কর্মীদের। শুধু তাই নয়, যুক্ত করে নিতে হবে পড়ুয়াদেরও। এমনই নির্দেশ এসেছে বলেই জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, এর আগেই পথ কুকুর বিষয়ে সচেতনতা প্রসারে উদ্যোগী হয়েছিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। এবার স্কুল চত্বরে পথ কুকুরদের একবেলা খাবার দেওয়ার ব্যবস্থা এর কথা জানানো হলো। পাশাপাশি পথ কুকুরদের টিকাকরণের ব্যবস্থার কথাও বলা হয়েছে। শিক্ষক মহলের বক্তব্য, পথ কুকুরদের খাওয়ানো সাধু উদ্যোগ, কিন্তু এই খাবার জোগাবে কে, টাকা আসবে কোথা থেকে, তার স্পষ্ট উল্লেখ নেই বিজ্ঞপ্তিতে। সমাজকর্মী ও পশুপ্রেমী মেনকা গান্ধী সম্প্রতি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের কাছে পথ কুকুরদের একবেলা খাওয়া ও তাদের শুশ্রূষার আবেদন জানিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। মেনকা গান্ধীর সেই অনুরোধেই সাড়া দিল পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন। বিশেষ সূত্রে জানা গিয়েছে, স্কুলে মিড ডে মিলের জন্য যে সমস্ত কর্মীরা রয়েছেন তাদেরই এই পথ কুকুর সেবায় যুক্ত থাকার কথা বলা হয়েছে। পাশাপাশি পশু চিকিৎসালয়গুলির সঙ্গেও কথা বলে এই পথ কুকুরদের টিকাকরণের কথা উল্লেখ করা হয়েছে। আর্থিক দিকটির পাশাপাশি উঠেছে স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের দায়িত্বের প্রশ্নও। পঠন পাঠন এবং অন্যান্য প্রশাসনিক কাজ সামলে তারা এই অতিরিক্ত দায়িত্ব কিভাবে পালন করবেন তা ভেবেই চিন্তার ভাঁজ পড়ছে কপালে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য বলেন, অনেক সময় মিড ডে মিলে খাবার উদ্বৃত্ত হয়, তা জীব সেবায় কাজে লাগবে ভালো উদ্যোগ। খাবার দিলে কুকুরদের আক্রমণাত্মক ভাব হয়তো কমবে, তবে কোথায় কত কুকুর রয়েছে তার হিসেব রাখা স্কুলগুলির পক্ষে সম্ভব নয়। সমগ্র শিক্ষা মিশনে দেওয়া নির্দেশিকায় বলা হয়েছে, দিনের একটি নির্দিষ্ট সময়ে স্কুল প্রাঙ্গণের বাইরে পথ কুকুরদের খাওয়ানোর ব্যবস্থা করতে হবে। এই কাজ ঠিকমতো হচ্ছে কিনা তা দেখার জন্য মিড ডে মিল কর্মীদের তদারকির নির্দেশও দেওয়া হয়েছে। পথ কুকুরদের ভ্যাকসিনেশন এবং নির্বীজীকরণের ব্যবস্থা করতে হবে জেলা প্রশাসনকে। সম্পূর্ণ প্রক্রিয়ার সঙ্গে পড়ুয়াদেরও যুক্ত করার কথা বলা হয়েছে। দাবি, ছোটবেলা থেকে পশু সেবার সঙ্গে যুক্ত থাকলে তাদের প্রতি মমত্ববোধ গড়ে উঠবে। ব্যুরো রিপোর্ট, নিউজ এসিএস বাংলা। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।